এটি হচ্ছে টায়ারের টয়লেট এলাকা। এটাকে পুরো গ্রাম ব্যবহার করে। দেখুন, ঘরের দেয়ালগুলো রৌদ্রে পোড়া ইট দিয়ে তৈরি। এটি ভূমিকম্পে সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে। জনাব ইউব তার চোখের ছানির বাজে অবস্থার কারণে 30 বছর ধরে কিছুই দেখতে পান না। এই সমস্যাটি মাত্র $100 বিনিময়ে সমাধান করা যেতে পারে, কিন্তু তিনি বহু বছর ধরে সেই অর্থ সংগ্রহ করতে পারেননি। ওনার বয়স কত? Anakuuliza una miaka mingapi? He's 94. তিনি কি তার অবস্থা সম্পর্কে আরেকটু বিস্তারিত বলতে পারবেন? এটা তার জীবনে কি রকম প্রভাব ফেলেছে? He say he doesn't see anything. He cannot even manage to walk alone. He needs to have a person who can hold his hand going to the toilet. He's living the darkness of the world. আজ তার অপারেশন হবে, তাই না? তিনি কেমন অনুভব করছেন? তিনি কি এক্সাইটেড? Mimi sioni. Sasa nikifanyia operation pengine talanta kuwa naona, ndivyo ninavyoomba nifanyiwe hii operation ili nipate nafuu. এই অতিরিক্ত মাত্রার ছানির কারণে তার দৃষ্টিশক্তির 99% অন্ধ। দীর্ঘকাল ধরে তিনি তার পরিবারকে দেখতে পাননি। মোবাইল ফোন, কম্পিউটার বা নতুন বহির্বিশ্বের মতো আরো অনেক কিছুই তিনি দেখতে পাননি। তিনি এই 30 মিনিটের অপারেশনের মাধ্যমে জীবনকে নতুনভাবে আবিষ্কারের জন্য অপেক্ষা করছেন। আমি যে জনাব ইউকে একটি অপারেশন করানোর জন্য নিয়ে যাচ্ছি তা ওনার স্ত্রী পছন্দ করেননি। উনি হয়তো আমাকে বিশ্বাস করছেন না। This is their daughter. They are the second daughter. Yeah. আপনি কেমন আছেন? আপনার সাথে দেখা করে ভালো লাগলো। Nashukuru sana Mwenyezi Mungu kujali. God bless you. সবাই অনেক উত্তেজিত। ঘরের ভেতরটা একটু দেখে নেওয়া যাক। এটা তাদের মেয়ের ঘর। দেখতে পাচ্ছেন এখানে তারা ম্যালেরিয়া থেকে বাঁচার জন্য মশারি ব্যবহার করে। গুদাম ঘর। এটি তাদের ঘুমানোর জায়গা। এটির ছাদ নারিকেল পাতা দিয়ে তৈরি। দেখছেন ঘরের দেয়ালগুলো কতটা দুর্বল। তারা কি প্রতিদিন $1 কম আয় দিয়ে বসবাস করছেন? প্রতিদিন। শুভ বিদায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমান করে যে আফ্রিকায় প্রায় 10 মিলিয়ন মানুষ অন্ধ, কারণ পৃথিবীর অন্য যে কোনো জায়গার তুলনায় আফ্রিকায় সূর্যের তীব্রতা অনেক বেশি। সরাসরি প্রখর রৌদ্র লোকের উপর পড়ে এবং এর ফলে তাদের চোখে ছানি হয়ে যায়। জনাব ইউব তার পরিবারের জন্য খোলা মাঠে কাজ করতে গিয়ে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। এই মানুষদের চোখের কোন স্তরে ছানি আছে তা পরিমাপ করার জন্য তাদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হচ্ছে। এখানে অনেক রোগী, তাদেরকে এইডস পরীক্ষা করা হচ্ছে। এইডস এখানে খুবই সাধারণ একটি রোগ। ছানির অপারেশনের আগে তাদেরকে এই পরীক্ষা করতে হবে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখানে কতজন লোকের এইডস আছে। উত্তরে তারা বলেছিল যে প্রতি 100 জনের মধ্যে 2 থেকে 3 জনের অবশ্যই রয়েছে। এরপর তাদের অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। আসুন তাদের সাথে আমরাও যোগ দেই। জনাব ইউবকে এখন এখানে আনা হবে। অপারেশন হতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। প্রথম পর্যায়ে যে কোনো সম্ভাব্য সংক্রমণ রোধ করতে জীবাণুমুক্ত করা হবে। তারপরে অ্যানেস্থেসিয়া শুরু হবে। অতিরিক্ত মাত্রার ছানিতে রেটিনার পিছনের লেন্সে পলি পড়তে শুরু করে। জনাব ইউবের ক্ষেত্রে তার লেন্সগুলো শক্ত হয়ে গিয়েছে, সেগুলো আর ব্যবহারযোগ্য নয়। এটি একটি কঠিন অবস্থা। ডাক্তার ছুরি দিয়ে তার চোখ দুটো কেটে ফেলবেন, ভিতর থেকে লেন্সগুলো খুলে ফেলবেন এবং তার বদলে কৃত্রিম লেন্স লাগাবেন। অপারেশনের পর ওনার স্ত্রী, যিনি আমাকে বিশ্বাস করতেন না এবং প্রথম থেকেই আমাকে পছন্দ করতেন না, জনাব ইউকে বিশ্রাম কক্ষে নেওয়ার সময় আমার মুখের উপর দরজা বন্ধ করে দেন। উত্তপ্ত পরিবেশ, সবসময় মাস্ক পরিধান করার কারণে পরিস্থিতি হয়ে ওঠে আরো কষ্টকর। এটি বৃষ্টির পানির বালতি। এখানকার লোকেরা এটি পান করতে যাচ্ছে। অনেক শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিশুদ্ধ পানির অভাবে প্রাণ হারায়। আমাদের পরবর্তী ভিডিওতে তানজানিয়ার একটি জলের কূপ খোলার বিষয়ে আমার এবং আমাদের দলের চিন্তা করা দরকার। কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমি যখন জনাব ইউপের চোখ খুলতে চেয়েছিলাম তখন আমি দেখেছিলাম শিশুরাও সারা জীবন অন্ধত্ব সমস্যায় ভোগে। একটি সামান্য পদ্ধতি একটি তরুণ ব্যক্তির জীবনে বিশাল প্রভাব তৈরি করবে। তাদের ভাগ্যের পথগুলো আসলে নতুন করে লেখা হবে। তার চোখের রঙের চিহ্ন মানে হচ্ছে ছানির প্রগতিশীল পর্যায়। সে আসলেই সুন্দর, নিষ্পাপ। চোখ খুলে তাকাও, তাকাও। যদি এই শিশুদের চিকিৎসা না করা হয় চোখের ছানি তাদের জীবন জুড়ে আরো বেড়ে যাবে এবং 99% পর্যন্ত অন্ধত্ব ঘটবে, ঠিক জনাব ইউপের মতো। তাই প্রাথমিক রোগ নির্ণয় এবং প্রাথমিক পদক্ষেপই খুবই গুরুত্বপূর্ণ। এখানকার সব রোগীরাই পৃথিবীকে পরিষ্কারভাবে দেখতে চায়। জনাব ইউপের ডান চোখের অপারেশন শেষ হয়েছে। তিনি বাড়িতে গিয়ে বিশ্রাম নেবেন। তারপর 1 সপ্তাহ পরে তার বাম চোখের অপারেশন হবে। বয়সের কারণে তিনি দিনে 2টি অপারেশন করতে পারছেন না। And brother Amjad, he has polyp.
পরের দিন আমরা তার বাড়িতে যাব, তার ব্যান্ডেজ খুলে ফেলবো এবং দেখব সে পৃথিবীকে আবার দেখতে পারছে কিনা। কল্পনা করুন যে আপনি 30 বছর ধরে কিছুই দেখতে পাননি এবং 24 ঘন্টার মধ্যে আপনার চোখ খোলা হবে। আপনি প্রথমবারের মতো স্মার্টফোন, কম্পিউটার এবং অন্যান্য উদ্ভাবন দেখতে পাবেন। আশেপাশে এখন অনেক গাড়ি, মানুষের পোশাক পরার ধরনও বদলে গেছে এবং আপনার পরিবার, আপনি আপনার মেয়েকে দেখতে পাবেন যাদেরকে আপনি এতদিন চোখে দেখতে পারেননি। এখন আমরা চোখ খোলার দিনে চলে এসেছি। সবাই খুবই উত্তেজিতভাবে ব্যান্ডেজ খোলার জন্য অপেক্ষা করছে। আমরা একটু পরে জনাব ইউপের চোখ খুলব। সবাই খুব খুশি। Abdallah Mohamedin. এখন যাদের গতকাল অপারেশন হয়েছে তাদের চোখ খুলবে। এই মহিলা প্রথমবারের মতো বিশ্ব দেখবেন। আমি তার প্রতিক্রিয়া দেখার জন্য খুবই আগ্রহী হয়ে আছি। Yule unamuona? Namuona. Vidole vingapi? Viwili. Vingapi? অবশ্যই কয়েক সপ্তাহ চোখকে সূর্যের আলো থেকে রক্ষা করতে হবে, তাই সানগ্লাসও দেওয়া হবে। সে অনেক খুশি। Bravo. Brani. Three, five. Akbar uketi. আপনার নাম কি? নমা। আপনার বয়স কত? 14। নমা, তুমি কি দেখতে পাচ্ছ? 3। ঠিক আছে। তার ডান চোখ সম্পূর্ণ অন্ধ ছিল। দেখা যাক উনি এখন দেখতে পারছে কিনা। Fresh. Mbili. Tatu. Is it the one which has? Tano. Asante. Asante. তিনি আরেকজনের সহযোগিতায় এখানে এসেছিলেন, কিন্তু এখন তিনি নিজেই এখানে আসতে পারবেন। Very good. তানজানিয়ার লোকদের ক্ষেত্রে ডাক্তারের কাছে আসা এবং চিকিৎসা করানো একটি বড় ব্যাপার। এখানকার মানুষ সাধারণত ডাক্তারদের বিশ্বাস করেন না। তারা কবিরাজ নামে পরিচিত লোকদের বিশ্বাস করে, যা জাদু করে। আর তাই এটি একটি বিশাল বিপ্লব যে অবশেষে এই লোকেরা এই ওষুধগুলো ব্যবহার করবে। বাইলেটারাল, 2 চোখে ছানি পড়া একজন রোগী। সে এখন দেখছে, সে জিনিসগুলো বুঝতে পারছে। Very good. Very good. আর কিছু না করে চলুন জনাব ইউপির কাছে যাই। তিনি 30 বছর পরে পৃথিবী দেখতে পাবেন। সেই দিন এসে গেছে। জনাব ইউপির ব্যান্ডেজ খোলা হবে। তিনি কয়েক বছর ধরে চোখে দেখেননি এবং আজ প্রথমবারের মতো দেখবেন। Mitatu, 3. Hiyo vingapi? Ile 5. 5. Pole. Taratibu. Vinne au vingapi? Hesabu pale. Vile. Vinne hivi. Vinne. Nimeniona. Ndaimi. Saida. Saida. Kwa mara ya kwanza kabisa. Baba. Hebu mtazame. Baba umemwona? Yuko wapi? Umeona? Hebu mshike. You can touch him. Oh, that's Mwanaidi. Mwanaidi. Oh. Mwanaidi Hasani. Mwanaidi Hasani. Oh, great. Kajielewa. Busu mpio. Wow.
Mimi namiombea heri na baraka njema kama mlivyokuja hapa kuja kunisaidia. Ndio. Na mimi namiombea heri na baraka njema, kazi yenu iende vizuri. Toa shukrani zangu hizo. Dokta wote. Madokta wote. Mungu awajalie. Mungu awajalie. Umri mkubwa. Okay, basi yatosha. Bye. Baba. তার চোখ এখন খুবই স্পর্শকাতর। সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করতে এই চশমাগুলো রয়েছে। বিশ্বের অন্যান্য অংশে অপারেশনের পরে মানুষ বিশ্রাম করতে পারে, কিন্তু তানজানিয়ায় পরিস্থিতির কারণে লোকদের বাড়িতে রাখা খুবই কঠিন। তাদের প্রতিনিয়ত কাজ করতে হয়। এই কারণেই জনাব ইউপির যখন বাইরে যেতে হবে তখন অবশ্যই তার সানগ্লাস পরা উচিত। তিনি বললেন যে তিনি প্রথমে আমাকে পছন্দ করতেন না এবং বিশ্বাস করতেন না, কিন্তু তিনি এখন অস্ত্রোপচারের ফলাফল দেখেছেন এবং তার মন পরিবর্তন হয়েছে। Nawaambia hivi, nikaona nikimwambia soge huko nikumbatiane, asema sioni. No. Every 2 hours. This is first week. আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। আমি বাচ্চাদের জন্য তানজানিয়ায় একটি পানির কূপ খোলার সিদ্ধান্ত নিয়েছি। আমি একটি গ্রাম খুঁজে বের করব এবং একটি সংস্থা তৈরি করার চেষ্টা করব। আমি রুহি চ্যানেল এখান থেকে বিদায় নিচ্ছি।